আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে তিনি প্রত্যেক নামাজের পরে এই দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নবীজির এটা একটা বিশেষ দোয়া ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা এবং আপনার ইবাদত সুন্দরভাবে করতে আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ তৌফিক দেন, আপনি সাহায্য করেন। আইন্নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে নবীজি বলছেন, ইন্নী উহিব্বুকা মুআজ, আমি তোমাকে খুব ভালোবাসি। লা তানসা হাযা দুআ, ভালোবাসা নিয়ে বলতেছি মুআজ, কখনোই এই দোয়াটি পড়তে ভুলো না। এই দোয়াটাই এটা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়, ইবাদতের তৌফিক চাইতে হয়। কেন বছরের পর বছর নামাজ পড়তে মন চায় না? কলিজা এমন বদনসিব হয়ে গেল কেন? এই কপাল সিজদা দিতে মন চাইবে না কেন দোস্ত? আল্লাহ তাআলা তোমাকে এমন বঞ্চিত করলেন কেন? মালিকের সিজদা থেকে বঞ্চিত করলেন কেন? আল্লাহর নাম মুখে উচ্চারণই হয় না কেন? দুনিয়ার কত প্রয়োজনে কত নাম আমরা বলতেছি, কিন্তু রবের নাম উচ্চারণ হয় না কেন? এটা দুর্ভাগ্য, দুর্ভাগ্য। দুনিয়া আল্লাহ তাআলা সবাইকে ভোগ করতে দেয়, কিন্তু আল্লাহর গোলামি, আল্লাহর বন্দিগি, আল্লাহর ইবাদত, আল্লাহর পথে চলা, আখেরাতের পথ পাওয়া, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা, জান্নাতে যাওয়ার মেহনত, খোদার কসম বাপ, আল্লাহ যাকে ইচ্ছে করে, পছন্দ করে, তাকে দান করে। বাত আল্লাহ সবাইরে খাওয়া, দুনিয়া আল্লাহ সকলকেই দেয়, কিন্তু হেদায়েত, পরিবর্তন, জীবনটা আখেরাতমুখী গঠন, এটা আল্লাহ যাকে ইচ্ছে করে, পছন্দ করে, তাকে দেয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি প্রচণ্ড চাইলেও হেদায়েত দিতে পারবেন না। চূড়ান্ত হেদায়েত আমি যাকে চাই, আমি আল্লাহই দিয়ে থাকি। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আর কে কে হেদায়েত পাবে এটা আল্লাহই ভালো চায়। দোস্ত ভাই, নওজোয়ান, তোমরা যারা দাঁড়ায় আছো, এই যেতটুকুই শোনো, বসে শুনলে ভালো হবে। জুতা পায়ে আল্লাহর কথা শুনলে যথাযথ বরকত হয় না। এই বক্তার তামসা চাইয়া লাভ নেই, বক্তার তামাশা চাইয়া কোনো লাভ নেই। মনে করেন এই বক্তা পরিচিত, ওই বক্তা অপরিচিত, এই বক্তার শ্রোতা বেশি হয়েছে, ওই বক্তার শ্রোতা কম হয়েছে, এগুলোর দ্বারা 2 পয়সার কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। জনপ্রিয়তার ধোঁকা। আখেরাতের বিবেচনায় জনপ্রিয়তার 2 পয়সার কোনো ভ্যালু নেই, বেল নেই, এগুলার কোনো বেল নেই, ভ্যালু নেই। অতএব কলিজার মধ্যে যদি ভাবনা আসে, আখেরাতের যদি ফিকির আসে, এটা বড় কথা। এই জন্য ভাই, আপনারা যারা মাঝে বসছেন, নওজোয়ান ভাই, তোমরা প্রত্যেকে 4 আঙ্গুল জায়গা 1 বিঘত বা 4 আঙ্গুল আগান। যিনি আগাবেন আল্লাহর রহমতের দিকে আগাইবেন, এবং আপনার একটু এগিয়ে আসার দ্বারা যদি আরেকজন ভাই বসতে পারে, তো ওর পুরা বসার সওয়াব আপনি পাবেন, কোনো সন্দেহ। এজন্য দয়া করে প্রত্যেকে একবারই, আমি আর বলবো না, একবারই কষ্ট করে প্রত্যেকেই একটু না, ওই কিছু লোক আছে তামসা চায় যে দেখি আমি তো আগাইতাম না, অন্য কেউ আগায় কিনা দেখি। না ভাইয়া, সবাই আগাইতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নওজোয়ান ভাই, এবার তোমরা ভিতরে ঢোকো। এদিকে জায়গা আছে, এদিকে অনেক জায়গা আছে, এদিকে জায়গা আছে। এটা কোন সাইড? পশ্চিম সাইড। পশ্চিম সাইডে অনেক জায়গা আছে। আও ভাইয়া, আল্লাহ কবুল করে। এই যে লাল জ্যাকেটওয়ালা ভাই, তুমি আসো ভিতরে, নাহলে যাও গা, বেশি 2-1 জন কম হইলে কিচ্ছু চলো, যাও গা ভাই, চলে যাও, নাই তো বসতে হবে। আল্লাহর কথা বসে শুনলে বরকত হয় দোস্ত, বরকত দরকার, পরিবর্তন দরকার, আমলের তৌফিক দরকার। এই বক্তার সুর ভালো, ওই বক্তার টান ভালো, ওই বক্তার হুঙ্কার ভালো, এটা দ্বারা কিচ্ছু আসে যায় না।
কিচ্ছু আসে যায় না। 3 দিনের বক্তা, আপনারা বসে বসে মিটিং করবেন যে মোট 3 দিনে মোট 3-4-12 জন বয়ান করছেন। এখন মিটিং করেন যে কার সুর ভালো, কার টান ভালো, কার চিৎকার ভালো, কার হুঙ্কার ভালো, কার জঙ্কার ভালো। হ্যাঁ, এগুলো দিয়ে কি হবে? এটা দিয়ে হবে কি? জনপ্রিয়তা দিয়ে হবে কি? আমাকে মনে করেন 1 কোটি মানুষ চিনে, আমার কবর আযাব মাফ তো আমি এটা দিয়ে করবো কি? বলেন, ইনসাফের কথা বলেন। আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো এতে আপনাদের কারো কবর আযাব মাফ? তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনার কি? আপনি লাফান কীর্তন? তাহলে এগুলা ধোকা, শতভাগ ধোকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবন পুরাটাই ধোকা। এখানের হাসিটাও ধোকা, এখানের কান্নাটাও ধোকা। ধোকা, ধোকা। এটা বারবার বলছে এই কথা, এটা কোরআন শরীফ। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা এখানেই মৌলিক পার্থক্য ইসলামের সাথে অন্যদের। এই গোটা পৃথিবী একটু চাইপ পাবো সামান্য, তাহলে আমার মনে হয় যেন হঠাৎ আপনার গায়ে লাগে। জি, এই দুনিয়ার সমস্ত বস্তুবাদী পৃথিবী, বর্তমান আধুনিক এই পৃথিবী মানুষকে জীবনের স্বপ্ন দেখায়। আর খোদার কসম, আল্লাহ তাআলা কোরআনে মানুষকে আখিরাতের স্বপ্ন দেখায়। এখানে তফাৎ, এই মৌলিক পার্থক্য। এটা এখানেই একটা মৌলিক পার্থক্য। এজন্য কোরআনুল কারীমের সাথে আমাদের এখানে দুনিয়ার মানুষ হলো এই চারিদিকে আধুনিকতার কত আয়োজন, কত প্রযুক্তি, কত সহজ করা, কত মেশিন, কত যন্ত্রপাতি, আরও সুন্দর, আরও আধুনিক, আরও আধুনিক। মানে জীবনকে যতভাবে সম্ভব আরামদায়ক করা, জীবনকে, পৃথিবীটাকে, হায়াতের এই দুনিয়াটাকে আরও কত লোভনীয়, আকর্ষণীয় করে তুলে ধরা যায়। এর জন্যই এই চারিদিকের এত আয়োজন, এত মেশিন, এত যন্ত্রপাতি, এত প্রযুক্তি। বস্তুবাদী দুনিয়ার স্লোগান হলো জীবনকে উপভোগ কর। অকালু, আল্লাহ তাআলা বলছেন নাফরমান পাপীদের বক্তব্য, মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। জীবন বলতে আর কিছুই না, শুধুই দুনিয়া। বেঁচে থাকাই সার্থকতা, বেঁচে থাকাই সার্থকতা। আর আল্লাহ তাআলা বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। বান্দা, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আর আখিরাতের ঘর জান্নাত, সেটাই মূলত জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি বান্দা বুঝতে, কত না ভালো হতো। এজন্য পুরা কোরআন এটা বলছে আল্লাহ, ওয়ালাদ দারুল আখিরা খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আল্লাহ তাআলা বলেন আখিরাতের ঘর সমস্ত মুত্তাকি, আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে বেঁচে থাকে, তাদের জন্য আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে উত্তম খায়ের। আফালা তাকিলুন, আমার বান্দা তোমরা কি বুঝবা না? বিষয়টা কি বুঝতে চাচ্ছ না যে আমি কি বলতে চাচ্ছি? আমি আল্লাহ তোমাকে বারবার বুঝাইতে চাচ্ছি আখিরাত। তুমি ব্যস্ত কেবল দুনিয়া, তুমি বারবারই ভুলে যাও আখিরাত। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, আহা আমার বান্দা, দেখি দুনিয়ার জীবনের বাহ্যিক দিকটা, মাটির উপরের এই দুনিয়াটা খুব বুঝতেছে। ইয়ালামুনা, এটার উপরে কত পড়ালেখা, কত গবেষণা, কত থিসিস। আমি একদিন কুমিল্লা একটা হাইওয়ে হোটেলে গেছি, তো যাওয়ার পরে হোটেলের যিনি মালিক, উনি আমার দেখে খুব মেহমানদারি করাইছে। মেহমানদারি করাবার পরে 1 কাপ চা আইনা দিছে। তো উনি আমার বুঝাইছে যে হুজুর, আমি এই যে চাটা আপনাকে দিলাম, এই চাটা এই ফ্লেভারে বানাইবার জন্য আমি পৃথিবীর 3টা রাষ্ট্রে ঘুরছি এবং ব্যাপক গবেষণা করে উনি চার এই পদ্ধতিটা কুমিল্লাতে নিয়ে আসছে। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত। চার উপরে উনি 3 দেশ ঘুরে লাইছে, এবার বনের উপরে উনি কি ঘোরা দরকার? দুনিয়া ওনারে কি পাগল বানাইছে, দুনিয়া ওনারে কি পাগল বানাইছে।
উনি মানে এমন বর্ণনা দিল, সেই বর্ণনার তুলনা এটা আমার কাছে সাও না সার জাতও মনে হয়েছে, কিছুই মনে হয়েছে না। তা ফালতু জিনিস উনি আমার বুঝাইল। আমি পরে বলি যে কেমন লাগে, আমি সেরকম লাগছে, মানে আমার কাছে যেরকম মনে হয়েছে আর কি। এর দূরে বলছি আর অনেক কি কওয়া নাই। আহা, এই জন্য আল্লাহ বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়া তো খুব বুঝলা, দুনিয়ার জন্য প্রচুর জ্ঞান অর্জন করলা। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ভিজিটিং কার্ডের নিচে 4টা পদবি, এত 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 ডিগ্রি, এত এত ডিগ্রি। কি আবার এই ভদ্রলোক খুব হাসি মুখে স্বাভাবিক মুডে বলে, হুজুর আমরা তো জেনারেল শিক্ষিত, তো এই জন্য কোরআনুল কারীম পড়তে পারি না। বাহ, অসাধারণ বলা আপনার এই কথাটা। কত বড় মুসলমান হয়ে দুর্ভাগ্য, বদনসিব, আরে মন্দ কপাল। 16 বৎসর তোমারে দুনিয়া শিখাইলো, এই দুনিয়ার এতগুলো বই, এতগুলো পড়া, এই তামাম পৃথিবী 4টা দেশের ডিগ্রি, এই সব কিছু তোমারে দুনিয়া এত বুঝাইলো, অথচ তোমার মালিক ভুলায় দিল, আখিরাত ভুলায় দিল, কবর ভুলায় দিব। এটা দুর্ভাগ্য ছাড়া আর কিচ্ছু হইতে পারে। অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, হায় এই মানুষগুলি যারা দুনিয়া খুব বুঝতেছে, অথচ এই মানুষগুলি আখিরাত থেকে গাফিল হয়ে আছে, গাফিল হয়ে আছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, যত লোক জাহান্নামী হবে, যত মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে, সমস্ত জাহান্নামীর সম্মিলিত পরিচয়, একত্রিত পরিচয় হলো, আল্লাহ কোরআনে বলছে উলাইকা হুমুল গাফিলুন। এরা সবাই গাফেল, এরা সবাই গাফেল। আল্লাহ নিজে বলছেন এই সমস্ত জাহান্নামী। কেন জাহান্নামী? আল্লাহ বলেন কারণ এরা গাফেল, এরা গাফেল ছিল, আখিরাত থেকে গাফেল ছিল। এরা চাইলে পারত, এরা ব্যালেন্স করতে পারত, এরা শত ব্যস্ততার ভিতর দিয়েও ব্যালেন্স করলে, ফিকির করলে, বুঝলে একটা সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি এইটাকে আপনার আরো 10টা কাজের সাথে মিলাই নেন, খালাস। এটা তো একটা সহজ বিষয়। আপনি কোরআনুল কারীম শিখতে হবে, এইটা আপনি আপনার এতগুলো পড়ার সাথে মিলাই নেন, একটা সহজ বিষয়। আপনারে দুনিয়া বুঝাবার জন্য এত বুঝাইল। বাংলা প্রথম পত্র আলাদা, দ্বিতীয় পত্র আলাদা, সাধারণ গণিত আলাদা, উচ্চতর গণিত আলাদা, আপনারে পদার্থ আলাদা, জীববিজ্ঞান আলাদা, রসায়ন বিজ্ঞান আলাদা, আপনার ইংরেজি প্রথম পত্র আলাদা, দ্বিতীয় পত্র আলাদা, এত কিছু পড়াইল। দুনিয়া আপনারে এইভাবে বুঝাইল, দুনিয়া আপনারে আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ করে 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 পড়াইল। অথচ আপনাকে আপনার 16 বৎসর প্রতিদিন যদি 10 ঘন্টা করে পড়ে থাকেন, একজন জেনারেল শিক্ষিত ছেলে ভাই যারা আল্লাহর কোরআন দেখে দেখেও যারা পড়তে পারেন না, আপনার কপালে দুর্ভাগ্য। টাকা পয়সা কামাই করেন, আপনার সমপরিমাণ পড়ালেখা না করে মূর্খ কলম এর চাইতে বেশি পয়সা রোজগার করে, আপনার কাছে না থাকলে আমার কাছে আছে, আমি দেখাবো, চল। কত কোটি টাকা দরকার, কত কোটি টাকা দরকার, কত হাজার কোটি টাকা দরকার। আমার এলাকা আছে, আমার বাড়ি কুমিল্লা লাকসাম, আমার এলাকা আছে, 1000 কোটি টাকার মালিক, মূর্খ একেবারেই বকর, টিপসই দেয়। ঢাকা শহরে একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক, একটা বিল্ডিং না। ওনার ফ্যাক্টরি যেখানে, ওই এলাকা ওনার ফ্যাক্টরির নামেই পরিচিত। উনি আমগুলো লাকসামের মানুষ, আবার নাম বলবো না রে। তাইলে বাপ বুঝাইতে চাইলাম, আমি দুনিয়া ফেলে দিতে বলি নাই, দুনিয়া ছেড়ে দিতে বলি না। এই উৎপাদন, এই প্রযুক্তি, কোনো কিছুই হারাম না। মেশিন, যন্ত্রপাতি কোনোটাই হারাম না। বাংলা, অঙ্ক, ইংরেজি, জেনারেল কোনোটাই হারাম না। পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান কোনোটাই হারাম না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার দরকার নাই, এ কথাটা কেউ বলে না, সব ঠিক আছে। কিন্তু আল্লাহ বললেন কেন? আখিরাত বললেন কেন? নামাজ বললেন কেন? কোরআনুল কারীমের তেলাওয়াত ভুললেন কেন?
দুর্ভাগ্য তো এটা না। 40 বছর বয়স্ক মুসলমান, 60 বছর বয়স্ক ভদ্রলোক বাংলা কথা কি শুদ্ধ বলেন, ইংরেজি শব্দ বলেন শুদ্ধ, সব কিছু শুদ্ধ, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেন না। আপনার লজ্জা করে না? আপনার শরম লাগে না? আপনি আখেরাত কি মনে করছেন? আখেরাতকে এমন খামখেয়ালি মনে করলেন কেন? আখেরাতকে এত খামখেয়ালি মনে করলেন কেন? আপনি যে সব কিছু শুদ্ধ করার জন্য চেষ্টা করেন। আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন এই ভারতীয় উপমহাদেশে, মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ ছিলেন। তো হজরতের জীবনের একটা মেহনত ছিল যে মুসলমান কোরআনুল করিম শুদ্ধ পড়বে। ওনার দ্বিতীয় একটা মেহনত ছিল মুসলমান পুরা জিন্দিগি একটা একটা করে নবীর সুন্নাত অনুসরণ করবে। এটা ওনার বেশি ফিকির ছিল, চেষ্টা ছিল।